শীতকালীন সবজিতে ভরে গেছে বগুড়ার বাজার। সবজির দামও এখন নাগালের মধ্যে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন থেকে শুরু করে শিম ও গাজর সহ সবকিছুর দাম এখন ক্রেতাদের নাগালের মধ্যে। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে চাষিদের কণ্ঠে। তারা বলছেন, উৎপাদন খরচের তুলনায় বর্তমান বাজার দরে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। সবজির বাম্পার ফলনে ক্রেতা খুশি হলেও লোকসানের শঙ্কায় চাষিরা। বগুড়ার পাইকারি সবজির বাজার দর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, ছুটির দিনের বাজার পরিস্থিতি একটু জানতে চাই, আর বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন? প্রতি বছরের তুলনায় এবার দাম তুলনামূলক বেশি মনে হচ্ছে কিনা, এবং এ বিষয়ে পাইকারি বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানিয়ে দেবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি বগুড়ার সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার মহস্থান হাটে। আর এই মহস্থান হাটে কিন্তু এই শীতের সকালে সূর্যোদয়ের সাথে সাথে সবজিতে ভরে গেছে। এখানে নতুন আলু এবং পুরাতন আলু সবকিছুই কিন্তু এখানে আছে। এবং সেই বাজার আমরা ঘুরে যেটা দেখেছি যে প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। বিশেষ করে এখানে হল্যান্ডের আলু আমরা যেটা দেখছি যে 20 থেকে 22 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে, যেটা পাশের খুচরা বিক্রেতারা সেটা 30 টাকা কেজি দরে বিক্রি করছে। পাকড়ি যেটা বলা হয় সেটা 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ফুলকপি 7 থেকে 8 টাকা পাইকারি, এবং খুচরা সেটা বাজার পর্যায়ে 15 টাকা কেজি দরে। বাঁধাকপি সেটা 14 থেকে 15 টাকা পাইকারি, এবং খুচরা 20 থেকে 22 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজ 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো 60 থেকে 70 টাকা, গাজর 30 থেকে 35, এটা পাইকারি, এবং খুচরা সেটা 40 টাকায় বিক্রি হচ্ছে। লাউ যেটা 20 থেকে 25 টাকা বা 30 টাকা পিস বিক্রি করা হচ্ছে। বেগুন শ্রেণী ভেদে এটা 30 এবং থেকে 40, অথবা আবার যেটা একটু নিম্নমানের সেটা 15 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। মিষ্টি লাউ এখানে 20 থেকে 22 টাকা পাইকারি, এবং সেটা খুচরা বাজারে 25 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। এই ছিল খুচরা বিক্রির এবং পাইকারি বিক্রির একটি অবস্থা। তবে এখানে চাষিদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে, তারা বলছেন যে খুচরা পর্যায়ে দাম যতটুকু থাক না কেন, পাইকারি যখন চাষিরা বিক্রি করছে তাতে তাদের পর্তায় হচ্ছে না। যে উৎপাদন খরচ এবং পরিবহন খরচ সব মিলে কিন্তু বগুড়ার চাষিরা এখন লাভ না, বরং সেটা লসের মুখটাই তাদেরকে দেখতে হচ্ছে। তাই তারা ন্যায্য মূল্য চায়। এই ছিল বগুড়া পাইকারি বাজারের সর্বশেষ তথ্য। লিনিয়া। আবু সাইদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বগুড়ার পাইকারি সবজির বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ।